হঠাৎ করেই রিয়াল মাদ্রিদে অস্থিরতা। ট্রফিলেস একটা মৌসুম কাটানোর পর ফেভারিট হিসেবেই লস ব্লাঙ্কোস গিয়েছিল ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে, কিন্তু সেখানেও প্রত্যাশা পূরণ করতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। নতুন ভূমিকায় ক্লাবে ফিরে কিছুটা ব্যাকফুটেই আছেন শাবি আলোনসো। দলের বাজে ফলাফলের সঙ্গে ফুটবলারদের মাঝেও সৃষ্টি হয়েছে অসন্তোষ। দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের রিয়াল ছাড়ার জোর গুঞ্জন। এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের সঙ্গে 2027 পর্যন্ত চুক্তি আছে রিয়ালের। ক্লাব বিশ্বকাপের পর নতুন চুক্তির ব্যাপারে শুরু হয় ভিনির সঙ্গে রিয়াল কর্তৃপক্ষের আলোচনা, আর সেখানেই বাধে যত বিপত্তি। নতুন চুক্তিতে ভিনি ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার হতে চান। দাবি করে বসেছেন বর্তমান বেতনের প্রায় দ্বিগুণ অর্থ। দ্য অ্যাথলেটিকের খবর, নতুন চুক্তিতে সাইনিং বোনাসের সঙ্গে বছরে 30 মিলিয়ন ইউরো বেতন চান ব্রাজিলিয়ান তারকা। তবে রিয়াল কর্তৃপক্ষ তার দাবি মানতে নারাজ, আর এতেই অনেকে দুয়ে দুয়ে 4 মিলাতে শুরু করেছেন। ভিনিকে দলে পেতে আগ্রহী ইপিএল এর বেশ কয়েকটি ক্লাব বড় অঙ্কের ট্রান্সফার ফি দিতেও রাজি, ম্যান সিটি, লিভারপুলের মতো ক্লাবগুলো। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় রিয়াল, সেটাই এখন দেখার। শুধু ভিনি জুনিয়র নন, রিয়াল ছাড়ার পথে আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। নতুন কোচের অধীনে খুব একটা ভালো সময় পার করছেন না 24 বছর বয়সী উইঙ্গার। সদ্য সমাপ্ত ফিফা ক্লাব বিশ্বকাপে খেলেছেন মাত্র 3 ম্যাচ, যার দুটিতেই নেমেছিলেন বদলি হিসেবে। পিএসজির বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনালে রদ্রিগোকে মাঠেই নামাননি শাবি আলোনসো। সান্তিয়াগো বার্নাবুতে সময় ফুরিয়ে আসছে ব্রাজিলিয়ান তারকার। তবে এই তারকা ফুটবলারকে দলে নিতে টাকার বস্তা নিয়ে বসে আছে দুই ইপিএল জায়ান্ট লিভারপুল ও চেলসি। ফ্লোরিয়ান ভির্টসকে দলে ভেড়ানোর পরও অলরেডরা আক্রমণ ভাগের শক্তি বাড়াতে মরিয়া। নিউক্যাসল ইউনাইটেডের আলেকজান্ডার আইজ্যাক, আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের হুগো একিতিকেও ছিল অলরেড বস আর্নে স্লটের রাডারে। তবে দুজনের কাউকেই শেষ পর্যন্ত হয়তো পাবে না লিভারপুল। তাই ইপিএল চ্যাম্পিয়নরা রদ্রিগোকে দলে ভেড়াতে চায়, প্রস্তুত 100 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিতেও। ওদিকে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসিও আগ্রহী রদ্রিগোকে দলে নিতে। অবশ্য রিয়াল কখনোই চাইবে না এক মৌসুমে 2 ফুটবলারকে ছেড়ে দিতে, তাই সিদ্ধান্তটা নিতে হবে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসকেই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।